أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুয়াবিয়া পুত্র এজিদ, দামোদর দাস মূলচাঁদ, মোদি পুত্র নরেন্দ্র মোদি এবং শেখ মুজিবুর রহমানের কন্যা হাসিনা ওয়াজেদ কিভাবে পানি নিয়ে রাজনীতি করে চলেছে এবং অতীতকাল থেকে কারবালার মতো ইতিহাস সৃষ্টি করে চলেছে, আসুন আমরা ইতিহাস এবং কোরআনের মাধ্যম দিয়ে একটু জানি। পানি নিয়ে রাজনীতি করা এটি নিতান্তই কোনো ভালো মানুষের কাজ না। এই কোরআনের 11 নম্বর সূরা হুদ এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ হলেন সেই মহান যে আল্লাহ গগনমণ্ডল এবং পৃথিবীকে 6টি পিরিয়ডে সৃষ্টি করেছেন, আর এসবের ভিত্তি তিনি পানির উপরে রেখেছেন। যেন প্রত্যেকটি জিনিসের ব্যাপারে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কাজের দিক থেকে কে তোমাদের মধ্যে সর্বোত্তম কাজ করে। তুমি যদি মানুষকে বলো মরণের পরে আবার তোমাদেরকে উঠতে হবে, তখন তারা নিশ্চয়ই এই কথা বলবে যারা এই কনস্টিটিউশন গোপন করে চলে, এ তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। তো এই আয়াত থেকে আমরা জানলাম প্রত্যেকটি জিনিসের ভিত্তি মার্কাজ পানির উপরে আল্লাহ রেখেছেন। পানি ছাড়া এই পৃথিবীর কোনো কিছু চলতে পারে? একটু চিন্তা করে দেখুন, যেগুলি মানুষেরা তৈরি করে, কল কারখানা বলেন, যানবাহন বলেন, পৃথিবীর যত প্রাণী রয়েছে যা আল্লাহ সৃষ্টি করেছেন সেগুলি পানির মুখাপেক্ষী। আবার মানুষেরা যে সমস্ত কলকবজা তৈরি করছে, জোড়াতালি দিচ্ছে, সেগুলিও পানি ছাড়া চলে না। মোটর বাস বলেন, এরোপ্লেন বলেন, পানি জাহাজ বলেন, বিমান হেলিকপ্টার বলেন, এগুলি সব জলের, স্থলের এবং হাওয়ায় যত বাহন রয়েছে, যানবাহন রয়েছে, পানির বাহন রয়েছে, এগুলি সব পানি ছাড়া চলতে পারে না। তো আল্লাহ তাআলার এই আয়াত যদি আপনি এবং আমি অমান্য করে চলি, তাহলে আপনার এবং আমার কপালে রয়েছে দুর্ভোগ। এই কোরআনের 20 নম্বর সূরা তহা এর 124, 125, 126 তিনটি আয়াতে আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে আমার কোরআন থেকে, এই কনস্টিটিউশন থেকে মুখ ফিরে নিবে, তার জীবনের উপকরণ হবে বড় সংকুচিত। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, পরকালে তাকে অন্ধ করে উঠানো হবে। আবার সে বলবে, হে আমার রব, আপনি কেন আমাকে অন্ধ করে উঠালেন? আমি তো জগতে সবকিছু দেখতাম। আল্লাহ বলবেন যে তোমার কাছে আমার আয়াতসমূহ পৌঁছেছিল, কিন্তু তুমি সেগুলি ভুলে বসেছিলে, তাই আজ তোমাকেও ভুলিয়ে যাওয়া হচ্ছে। তো প্রত্যেকটি জিনিসের ভিত্তি আল্লাহ পানির উপরে রেখেছেন, তাও মার্কাজ হিসেবে। আপনার শরীরে পানি না থাকলে আপনি চলতে পারবেন না। ক্ষেত খামারে পানি না দিলে কোনো ফসল উৎপাদনই হয় না। 24 নম্বর সূরা আন-নূর এর 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন। আর আল্লাহ তাআলাই প্রত্যেকটি চলমান জীবকে পানি দিয়ে সৃষ্টি করেছেন, আর সেগুলির মধ্যে কতক পেটের উপরে ভর করে চলে, আবার তাদের মধ্যে কতগুলো দু পায়ে ভর দিয়ে চলাফেরা করে, আবার কতগুলো তাদের মধ্যে 4 পেয়ে জন্তু রয়েছে। আল্লাহ তাআলাই সৃষ্টি করেন যেমন আল্লাহ তাআলার খুশি। আর এই কথা সত্য শুনির যে আল্লাহ তাআলা সকল বিষয়ে শক্তির একমাত্র অধিকারী। আর 46 আয়াতে বলা হচ্ছে, আমি তো সুস্পষ্ট আয়াতসমূহ বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার জন্যই
নাজিল করেছি। আসলে আল্লাহ সরল সহজ পথের দিকে এগিয়ে নিয়ে যান যে উপযুক্ত তাকে। তো আপনি আমি যদি সরল পথের উপযুক্ত হই, আল্লাহ আপনাকে আমাকে সরল পথ দেখাবেন। এটি হচ্ছে কোরআনের ভাষ্য। এই কোরআনের 20 নম্বর সূরা তহা এর 116 থেকে 127 আয়াতগুলি থেকে আমরা জানব একজন দেশ প্রধানের কাজ কি। আর কোরআনের নির্দেশ মতে যখন একজন দেশ প্রধান সে তার দেশ পরিচালনা করতে যখন পারে না, তখন কোরআনের দৃষ্টিতে সে হয় একজন ইবলিস মানুষ। আল্লাহ বলেন, আমি যখন জগতের সকল শক্তিসম মালাইকাদেরকে বলি তোমরা সবাই আদম তথা মানুষের অধীনস্থ, সেজদার মাধ্যমে স্বীকার করে নাও। সুতরাং সবাই মাথা পেতে মেনে নেয়, শুধু ইবলিস অহংকারী মানুষ ব্যতীত। অতএব আমি বলি, শোনো হে আদম মানুষ, এই অহংকারী ইবলিস হলো তোমার ও তোমার সঙ্গীর শত্রু। এ কথা সত্য সুনিশ্চিত। সুতরাং এরা যেন তোমাদের দুজনকে শান্তির স্থান থেকে বের করে না দেয়, যার ফলে তোমরা কষ্ট ক্লেশে পড়ে যাবে। এখন যখন একটি দেশে কারোর নেতৃত্ব দেওয়া হয়, তখন তার উচিত কি? জনগণের জন্য 4টি জিনিসের ব্যবস্থা করবে। 118 এবং 119 আয়াত দুটিতে বলা আছে, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়া লা তাদহা। তোমাদের জন্য তো এই ব্যবস্থা যাতে তোমরা ক্ষুধার্ত হবে না আর বস্ত্রহীন হবে না মোটেই। তো খাদ্য খাবারের ব্যবস্থা করবে একজন রাজা তার প্রজাদের জন্য, আর বস্ত্রহীন হবে না মোটেই মানে শীতকালের এবং গরমকালের, কাজের এবং শয়নের, রাতের এবং দিনের পোশাকের ব্যবস্থা করবে। আর 119-এ বলা হচ্ছে, আর তুমি পিপাসার্ত হবে না, পানির ব্যবস্থা করবে, যাবতীয় পানির, গরম পানির, ঠান্ডা পানির, আবার বিভিন্ন প্রকারের জুস পান করার সব কিছু প্রোভাইড করবে সরকার। আর রোদেও পড়বে না, মানে ছাদওয়ালা ঘর থাকতে হবে। আর সেই ঘরে যা কিছু দরকার, শীতকালে গরমের ব্যবস্থা, গরমকালে এয়ার কন্ডিশনের ব্যবস্থা, এটি করবে। কিন্তু মোয়াবিয়া পুত্র করেনি, দামোদর দাস মূলচাঁদ মোদি পুত্র করছে না, মুজিব কন্যা হাসিনা করছে না। এরা কারবালার ইতিহাস তৈরি করে জীবন কাটাচ্ছে এবং নিজেদের লোকদেরকে এরা পানিতে মারছে। কিভাবে আমি একটু আগে যেয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো 120 নম্বর আয়াতে বলা হচ্ছে, তবু ব্যক্তিত্বের চাহিদা শয়তান আদম তথা মানুষের দিকে কুমন্ত্রণা দিয়ে বলে, শোনো হে আদম মানুষ, আমি তোমাকে চিরঞ্জীব হওয়ার নিয়ম নীতি আর কোনোদিন তা কেড়ে নেওয়া হবে না এমন রাজত্বের সন্ধান কি বাতলে দিব? 121-এ বলা হচ্ছে, সুতরাং তারা উভয়ই যখন তা থেকে ফায়দা নেওয়া শুরু করে, তখন তারা বুঝতে পারে কত নিকৃষ্ট তার প্রতিফল, আর তারা তাদের আরামায়েশের দ্বারা নিজেদেরকে ঢাকতে চায়। আর মানুষ এভাবে তার রবের হুকুম অমান্য করে পড়ে এবং বিভ্রান্ত হয়ে যায়। তো আজ যখন এই রব্বানিতন্ত্রের বিপরীত মানুষেরা গণতন্ত্রের সিস্টেম, রাজতন্ত্রের সিস্টেম, মোল্লাতন্ত্রের সিস্টেম, সমাজতন্ত্রের সিস্টেমের পিছনে চলে যাচ্ছে চিরস্থায়ী হওয়ার জন্য, সেখানে যেয়ে তারা সবাই ধরা খাচ্ছে, যতক্ষণ না কোরআনের দিকে ফেরত আসছে। আর যখনই কোরআনের দিকে ফেরত আসছে, তখন সেই দেশগুলি আজ পৃথিবীতে উন্নততর হচ্ছে। ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, ইউরোপের আরো অনেক দেশ। চিন্তা করে দেখুন, তারা কোরআনের উপরে অনিচ্ছাকৃতভাবে আমল করে নিজেদের দেশের মানুষের জন্য ছাদের ঘরের ব্যবস্থা করছে, রুটি রোজগারের ব্যবস্থা করছে, জামা কাপড়ের ব্যবস্থা করছে, পানীয় জলের ব্যবস্থা করছে। আর আমাদের দেশের অধিক মানুষেরা সেই সব দেশে যেতেও চাচ্ছে, শুধুমাত্র তারা
কোরআনের কিছু আয়াতের উপরে অনিচ্ছাকৃতভাবে আমল করছে বিধায় আজ মানুষ আমেরিকাতে কেন ছুটছে, জাপানে কেন ছুটছে, অস্ট্রেলিয়া কানাডাতে কেন যেতে চাচ্ছে, কারণ ইউরোপে কেন যেতে চাচ্ছে? তারা কোরআনের কিছু আয়াতের উপরে আমল করে পৃথিবীবাসীকে দেখিয়ে চলেছে যে না, এই বিধানেই শান্তি। 122 নম্বর আয়াতে বলা হচ্ছে, তারপরে তার পালনকর্তার রব তার উপরে অনুগ্রহ করতে চান, তার দিকে তার রব নিবিষ্ট হতে চান এবং সরল সত্য পথ দেখাতে চান। আর 123 আয়াতে বলা হচ্ছে, আল্লাহ বললেন, এখান থেকে তোমরা সবাই নেমে গেলে তোমরা একে অন্যের দুশমন হিসেবে থাকবে। তারপরে যখন আমার কাছ থেকে কোনো পথ নির্দেশ তোমার কাছে পৌঁছাবে, তখন যে কেউ আমার নির্দেশ মেনে চলবে সেই তো কখনো বিভ্রান্ত হবে না, তার কোনো কষ্ট ক্লেশ হবে না। চিন্তা করে দেখুন, তারপরে আবার সেই আয়াতগুলি নিয়ে আসছে, যে কেউ আমার কোরআন এড়িয়ে যাবে তার জন্য বড়ই সংকুচিত রুজির ব্যবস্থা হবে। কোরআনের কথা বলছে ভারত উপমহাদেশের মুসলমান শিয়া সুন্নি সালাফিরা, কারণ তারা শিখেছে ইংরেজদের রেখে যাওয়া সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি মোতাবেক এরা শুধু মুখেই বলে যাচ্ছে আল কোরআন সকল সমস্যার সমাধান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কিন্তু এই মৌলবী সমাজ এই কোরআনচ্যুত হয়ে তারা কেউ সুন্নি মুসলমান হয়েছে, কেউ শিয়া মুসলমান, কেউ সালাফি মুসলমান। আর হিন্দুরা কি করেছে আমাদের এই বাংলাদেশে? তারা ধৈর্যের সাথে মোকাবেলা করেছে, করতে করতে আজ 2021 সালে এদেশের প্রত্যেকটি সেক্টরে তারা বসে গেছে। এটি তারা ধৈর্যের ফল পেয়েছে, কারণ তারা অনিচ্ছাকৃতভাবে কোরআনের আয়াতের উপর আমল করেছে। তো আল্লাহ বলছেন, যে কেউ আমার এই কোরআন এড়িয়ে যাবে তার জন্য বড়ই সংকুচিত রুজির ব্যবস্থা থাকবে, আর কিয়ামতের দিন সে অন্ধ অবস্থায় হাজির হবে। তখন সে বলবে, হে আমার রব, আমাকে কেন আপনি অন্ধ অবস্থায় হাজির করলেন? আমি তো দুনিয়াতে সব জিনিসই দেখতে পেতাম। তা আল্লাহ বলবেন, এভাবেই তোমার কাছে আমার পক্ষ হতে শান্তির আয়াতসমূহ পৌঁছেছিল, কিন্তু সেসব তুমি ভুলেই বসেছিলে, তেমনি আজকে তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে। আর 187 বলা হচ্ছে, আর এভাবেই তো আমি তাদেরকে পারিশ্রমিক দান করব যারা সীমা ছাড়িয়ে গেছে আর তাদের রবের আয়াতে আস্থাবান হয়নি। আসলে আখেরাতের আযাবই যে বড়ই কঠিন, দীর্ঘস্থায়ী। তো এই কনস্টিটিউশনের আয়াতের উপরে আস্থাবান যে সমস্ত নেতা নেত্রী এবং কর্মীরা না, তাদের অধীনস্থরা আজ ভারতে ভুকা মরছে, বাংলাদেশে ভুকা মরছে, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করেই চলেছে, আওয়ামী লীগ হোক বিএনপি হোক। আর ভারতের বিজেপি বলেন আর কংগ্রেস বলেন, পাকিস্তানি পিপলস পার্টি বলেন অথবা মুসলিম লীগ বলেন, এরা সবাই সেই ইংরেজদের রেখে যাওয়া ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে মেনে নিজেরা রাজত্ব করে চলেছে। আর কর্মীদের মাঝে লড়াই করে চলেছে, লড়াই বাঁধিয়ে দিচ্ছে। বিএনপি আওয়ামী লীগকে দেখতে পারে না, আওয়ামী লীগ বিএনপিকে দেখতে পারে না। এটি 5 দশকের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আবার আসুন এই কোরআনের 26 নম্বর সূরা আশ-শুআরা এর 141 থেকে 159 আয়াতগুলির অনুবাদে আল্লাহ কি বলছেন আসুন একটু জেনে নিই। সামুদ জাতীয় রাসূলগণকে মিথ্যা সাব্যস্ত করতে চায়, তাই তাদের কওমের ভাই সালে যখন কওমের লোকদেরকে বলে, তোমরা কি তাকওয়ার মাধ্যমে নিজেদেরকে বাঁচিয়ে চলবে না? আমি অবশ্য তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো আর আমারই অনুগত হও। আমি তো আর এই জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছি না। আমার পারিশ্রমিক যা আছে তা সারা জাহানের রবের জিম্মায় রয়েছে, অন্য কোথাও না। তোমাদেরকে কি এখানে নিরাপদ অবস্থায় ছেড়ে রাখা হবে? বাগ বাগিচা, দুনিয়ার জান্নাত এবং নহর সমূহের মধ্যে, ক্ষেত খামার ও খেজুরের মধ্যে, যার গোছাগুলো বড়ই মোলায়েম, পাহাড় কেটে কেটে বেশ সাজিয়ে গুছিয়ে তোমরা বাড়িঘর তৈরি করছো। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো আর আমারই অনুগত হও, আর তোমরা অপচয়কারীদের আদেশ মেনে চলো না। তো আমাদের বাংলাদেশের শেখ হাসিনা বলেন, ভারতের নরেন্দ্র মোদী বলেন, পাকিস্তানের ইমরান খান বলেন,
বা নওয়াজ শরীফ বলেন, এরা সবাই অপচয়কারীদের অন্তর্ভুক্ত। আর এরা কি করছে? দেশে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। 152 থেকে বলা হচ্ছে, যারা দেশে ফিতনা ফাসাদ সৃষ্টি করে আর মোটেও সংশোধন করে না, ওদের পিছনে চলছো। ওরা বলে, নিশ্চয় তোমার উপরে কেউ জাদু চালিয়েছে। আপনি কোরআনে কথা বলবেন, আজও আপনার সাথে একই কথা বলবে। আরো কি বলবে? তুমি তো আমাদের মতো একজন বাসার মানুষ, তাছাড়া আর তো কিছু নও। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে কোনো আয়াতের নিদর্শন এনে দেখাও। সালে বলে, এই একটি উট, এটার জন্য পানি পান করার পালা একদিন, আর তোমাদের পানি পানের জন্য পালা একদিন নির্দিষ্ট করা হলো। তো পানি বন্টনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিস্তারিত বর্ণনা করছেন। আর এই ইন্ডিয়া পাকিস্তানকে পানি দিচ্ছে না, বাংলাদেশকে দিচ্ছে না, আর বাংলাদেশের শেখ হাসিনা কোন ধরনের কথা বলতে রাজি না, সেটি তিস্তা হোক, ফারাক্কা হোক, এ ধরনের কথা তার মুখ থেকে আসছে না, কারণ তার আশেপাশে সবাই ওই লোকগুলির অন্তর্ভুক্ত যারা ভারতপ্রেমী এবং দিল্লির দাসখতের অধীনে নিজেদেরকে সাষ্টাঙ্গ প্রণিপাত করে বসে আছে। তো আজ আপনি কোরআনের কথা বলবেন, আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে, কিন্তু আজ বলতে হবে আপনাকে। তো সালে বলে, এই একটি উট, এটার জন্য পানি পান করার পালা একদিন, আর তোমাদের পানি পানের জন্য পালা একদিন নির্দিষ্ট করা হলো। আর তোমরা এটাকে কষ্টকেলের দেবার মতলবে হাত লাগাবে না, নইলে তোমাদেরকে কিয়ামতের সেই বিরাট দিনের আযাবে সে ঘিরে ধরবে। কিন্তু ওরা সেই উটনিটাকে বধ করে, আর ওরা পরদিন থেকে পস্তাতে শুরু করে। চিন্তা করে দেখুন, ব্রিটিশ ভারতের যুগে এই ফারাক্কা বাঁধের সূচনা হয়। ফারাক্কা বাঁধ ফাইনাল হওয়ার পর থেকে ভারতের লোকেরাও মরে, বাংলাদেশও মরে। তো 158-তে আল্লাহ বলছেন, তারপরে আযাব এসে ওদেরকে ঘিরে ধরে। এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু মানুষের মধ্যে অধিকাংশরা যে মুমিন হতে চায় না। আর নিশ্চয় তোমার রব হলেন মহা সম্মানী এবং পরম দয়াময়। এবার আসুন এই পানি নিয়ে রাজনীতি। প্রথমে কারবালার ইতিহাসে আমি যদি একটু দেখি, কোরআনের আয়াত তো আপনারা শুনলেন, আরো কিছু আয়াত শুনবেন। কারবালার ইতিহাসের সেই হুসাইন ইবনে আলীর যে ঘটনা, পানিতে মারা হয়েছিল, আর এই পানি আটকে রেখেছিল ইয়েজিদ ইবনে মুয়াবিয়া। আর ভারত কি করছে? আজ পাকিস্তানের এবং বাংলাদেশের পানি আটকে রেখেছে। আর বাংলাদেশের আজ 2021 সাল, বিগত একটি যুগ থেকে এবং ওর পূর্বেও কোনো নেতা নেত্রী এই পানি বন্টন নিয়ে কথা বলতে রাজি না। যার ফলে কি হচ্ছে? সেই কারবালার ইতিহাস নতুনভাবে পুনরুজ্জীবিত হচ্ছে। একটু চিন্তা করে দেখুন, বাঁধ যদি 12 মাস খোলা রাখা হয় তাহলে আমাদের দেশটা কখনো ভেসে যেত না। বাংলাদেশ লাভবান হতো, সোনালী ফসল পেত জাতি। এই ভারতের কারণে ছোট ছোট নদীগুলি সব শুকিয়ে গেছে তাদের কারণে। আর ছোটবেলায় আমরা পড়েছিলাম স্কুলে, আমাদের নদীগুলি চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো বৈশাখ মাসেও হাঁটু জল থাকতো, এখন তো সেই নদীগুলি নেই। সেই 34 কিলোমিটারের পানির পথ আমাদের দেশে আজ 4500 কিলোমিটার রয়ে গেছে। তো পানি যদি সমবন্টন থাকতো তাহলে দেশে অধিক উৎপাদন হলে কি হতো? মানুষ ফরমালিন যুক্ত খাদ্য খাবার খেত না, বাজারে সবকিছু আসতো, পর্যাপ্ত, আরো বেশি আসতো। কিন্তু ভারতের এই যে পলিসি, ভারতকে যারা বন্ধু রাষ্ট্র মনে করেন তাদের জন্য অবশ্যই এই
লেকচার থেকে টনক নড়বে যে আসলে কি ভারত বন্ধু রাষ্ট্র? তো আমাদের দেশে অধিক ফসল উৎপাদন হোক এটি ভারত চায় না, যার জন্য ডুবিয়ে দেয়। যখন পেঁয়াজ, যখন রসুন, যখন টমেটো, যখন মুসুরি বা আরো অন্যান্য জিনিস আমাদের দেশে লাগানো হয় তখন তারা পানি ছেড়ে দেয়, আর এগুলি সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়, ডুবে যায়। ধানও ডুবে যায়, আলু ডুবে যায়, টমেটো ডুবে যায়। তো ভারত কি করে? তার শস্য আমাদের কাছে বিক্রি করে। তো এটি হচ্ছে শস্য বিক্রি করার জন্যই কারবালার প্ল্যান। তাই পৃথিবীর শিক্ষিত লোকেরা জেনে গেছে ভারত যে দেশের বন্ধু হয় সে দেশের জন্য আর শত্রু লাগে না। আর আমাদের দেশের কিছু ভারত প্রেমী লোক আছে, জাফর ইকবাল, মুনতাসির মামুন, মুরগি কবির, খুশি কবির, আনিসুল হক, মতিউর রহমান, জুনারেল আজিজ, বেনজির, অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র পরামানিক, শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ, আটরশির পীর, শোলাকিয়ার ইমাম মৌলানা ফরিদ উদ্দিন মাসুদ, আবার শফি পুত্র আনাস মাদানি, এই ধরনের শত শত লোক রয়েছে আমাদের দেশে। তো এদেরই কারণে, আর আমাদের দেশের ধর্মজীবী মোল্লা যারা রয়েছে এদের ঐক্যবদ্ধ না থাকার কারণে ভারত আমাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত করে এসেছে এবং বঞ্চিত করে চলেছে। এর জন্য দায়ী এরা সবাই। কখনো আপনি আমি একটু চিন্তা করেছি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তাহলে আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে যে সেই ফিলানি বোনের লাশের কথা মনে আছে? ভারত কি কখনোই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত মানে? আমাদের দেশের যারা নিজেদেরকে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি বলে তারা কি মানে? আওয়ামী লীগ এবং বিএনপি কি মানে? যারা তাদের সাথে রয়েছে তারা কি মানে? আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি মান ইজ্জত দিয়েছি। এই ফারাক্কাবাদ এটি একটি কারবালা বাংলাদেশের জন্য। এটি একটি অভিশপ্ত নাম। 1970 সালে ভারত ফারাক্কাবাদের কাজ সমাপ্ত করে। বাংলাদেশ সরকার 1975 সালে 10 দিনের জন্য গঙ্গা থেকে পরীক্ষামূলকভাবে পানি অপসারণ করার অনুমতি দেয়। লক্ষ্য করে দেখুন 5 বছর পর ভারত অনুমতি পেয়েছিল। সেই থেকে শুরু এবং তারপর ভারতকে পানি অপসারণে বিরত রাখতে ব্যর্থ এই বাংলাদেশ। চেষ্টার তদবির কম হয়েছে তা না, অনেক চুক্তি হয়েছে ভারত বাংলাদেশের সাথে, অনেক বৈঠক হয়েছে, কিন্তু ভারত যে বাংলাদেশের বন্ধু এটি শুধু কাগজে কলমে। প্রতিবারই ভারত ওয়াদা ভঙ্গ করে। আর বাংলাদেশের যত নেতা নেত্রী এবং কর্মীরা ভারত প্রেমী, দিল্লির দাসখতকে পছন্দ করে, তারা সাষ্টাঙ্গ প্রণিপাত করে এই দেশকে তাদের অধীনস্থ করতে চায়। শুষ্ক মৌসুমে কি হয়? পানি অপসারণের বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মূলত কি হয়? মরুভূমিতে পরিণত হয়ে যায়। এরপরেও আপনি বলছেন ভারত আপনার আমার বন্ধু রাষ্ট্র। ভারতের নতুন বাঁধ পরিকল্পনা টিপাইমুখ বাঁধ, এই বাঁধের প্রভাবে ফারাক্কা বাঁধের মতোই
সিলেট সহ উত্তর পূর্বাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে তা নিশ্চিত, কোনো সন্দেহ নেই। আজকে বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আমরা দেখছি, স্বঘোষিত বুদ্ধিজীবী, শুধু তারা হিংসা এবং বিদ্বেষ ছাড়া আর কিছু ছড়াতে পারে না, এগুলি প্রচার করে টকশোতে এসে। তো মুজিব সরকারের আমলে অনেক র প্রেমী, হিন্দুত্ববাদ প্রেমী বুদ্ধিজীবীরা কি বলেছিলেন, ফারাক্কা বাদ হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। আজও তারা একই কথা বলে যাচ্ছেন, আর তাদের সাথে সায় দিচ্ছেন এই অবৈধ সরকার। আর এদেরই কারণে অবৈধ সরকার জানতেও পারে না যে বাংলাদেশের কত ক্ষতি হচ্ছে এই ফারাক্কা বলেন আর এই অন্য অন্য যত বাঁধ রয়েছে সেই বাঁধগুলি নিয়ে যদি একটু অ্যানালাইসিস করেন, ভারত বাংলাদেশ সীমান্ত যদি নিয়ে একটু গবেষণা করেন, তো স্বাধীনতার পর থেকেই ভারতের ভূমিকা বন্ধুত্ব সুলভ কখনো না, বরঞ্চ আগ্রাসনমূলক। তো প্রতিবেশী দেশ হিসেবে ন্যূনতম বন্ধুত্বপূর্ণ আচরণ ভারতের কাছ থেকে বাংলাদেশ পায়নি, পাবেও না, কখনো পাবে না। আর গড়পড়তায় যদি 1971 থেকে আজ 2021 সাল পর্যন্ত হিসেব করেন, তো প্রতি 3 দিনে একজন করে বাংলাদেশি হত্যা করে তারা। সীমান্ত এলাকায় পাখির মতো গুলি করে মারে। আবার তারা ভারতের সীমান্ত রক্ষীরা কি করে, প্রতিনিয়ত অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নিরীহ গ্রামবাসীদের লুটপাট করে, মারধর করে, হত্যা করে, জঘন্য কার্যকলাপ করে। তো কি নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে এই দেশে আমরা বসবাস করছি। যে কোনো কালেই কোনো সরকারই এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি, দাঁড়াবেও না। আজও ভারত আন্তর্জাতিক আইন নীতিমালা লঙ্ঘন করে সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করে তারা অব্যাহত রেখেছে। আর মুজিব ইন্দিরার চুক্তির কথা আমাদের সবার জানা আছে। চুক্তি অনুযায়ী ভারতকে আমরা বেরুবাড়ি হস্তান্তর করেছি অনেক আগেই, কিন্তু ফিরে পায়নি 3 বিঘা করিডোর। এই অঞ্চলের মানুষ স্বাধীন দেশের নাগরিক হয়ে গত দিন থেকে আজও উন্মুক্ত জেলখানায় বসবাস করছে। আর পান থেকে চুন খুসলেই বুলেটের ভয়, এটি স্বাধীনতা। তালপট্টির নাম অনেকের কাছে পরিচিত, অনেকে চিনবেন। নিউমুরে বললে বাংলাদেশের জলসীমার সীমানায় যে জেগে ওঠা এই দ্বীপ জোরপূর্বক দখলে রেখেছে ভারত। কবে কোন কালে বাংলাদেশ জোর গলায় দাবি করেছিল এই দ্বীপের মালিকানা, করেছিল? বাংলাদেশের উত্তরাঞ্চল সহ নীলফামারী বলেন, পঞ্চগড় বলেন, আরো অনেক জেলা বিভিন্ন পয়েন্টে হাজার হাজার এরকম জমি ভারতের দখলে। বাংলাদেশের সীমানা যখন আপনি দেখবেন, তো সীমানা ঘেঁষে বাংলাদেশে পাচারের জন্য তৈরি হয়েছে হাজার হাজার ফ্যান্সি ডিলের কারখানা, রয়েছে কি মদ আর বিয়ারের ব্যবসা, আরো আছে জাল নোট তৈরির কারখানা। সবই চলছে ভারত সরকারের দৃষ্টি সীমানার ভিতরে, তাদেরই নজরদারিতে। একটু মিডিয়া খুলে দেখুন, আমাদের দেশের অনেকেই গোয়েন্দা বিভাগের বলেন, পুলিশ বিভাগের বলেন, সিআইডি বিভাগের বলেন, এরা তাদেরকে ধরে। জাল টাকার নোটে ভরা আমাদের দেশ। তো এসবই তৈরি হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। এটিকে আপনি আমি বলবো বন্ধু রাষ্ট্র। বিনিময়ে প্রতিদিন পাচার হয়ে যাচ্ছে ডিজেল আর সব রকমের ভর্তুকিভুক্ত দ্রব্যাদি, তার ভিতর সারও রয়েছে। তো সীমান্তের দরিদ্র মানুষগুলির কাছে কাঁচা টাকাই মুখ্য সবসময়, দেশপ্রেম কখনো নয়। আর সারা বছর ধরে চলে মাদকের অবাধ চালান, সাথে দিচ্ছে প্রশাসনের অনেকে, ধরাও খায়, বিচার নেই। ভারত পার্বত্য চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসীদের মদত দিয়েছে, সব সময় অস্ত্র দিয়েছে অর্থ। অথচ নিয়মিত ভারতীয় অভিযোগ, বাংলাদেশের মদদে ভারতে বোমা হামলা হয়েছে,
সন্ত্রাসী হামলা হয়েছে, লুটপাট হয়েছে, আরো কত কিছু। বরঞ্চ অতীতে যে বোম্বাইতে দাঙ্গা হয়েছিল তাতেও বাংলাদেশের সংশ্লিষ্টতা তারা খুঁজে পেয়েছে, এটি তাদের দাবি ছিল। এটা অনেকটা বাঘ আর হরিণের নদীতে পানি খাওয়ার মতো। বাঘ উজানে পানিকে ভাটিকে থাকা হরিণকে দোষারোপ করে পানি ঘোলা করার কারণে পানি ঘোলা করার দোষারোপ করে। তো দুর্ভাগ্যজনকভাবে এদেশে বিগত 50 বছর ক্ষমতাসীন প্রতিটি সরকার ভারতকে বন্ধুর মর্যাদায় আসীন করে তার প্রতি নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে। আর ভয় পেয়েছে রয়ের, ভয় পেয়েছে হিন্দুত্ববাদের, ভয় পেয়েছে ইসকনের, ভয় পেয়েছে মোসাদের, ভয় পেয়েছে দিল্লি সরকারের। তো বিভিন্ন সরকার এতেই ক্ষান্ত হয়নি। কি কি দিয়ে ভারতকে আরো শক্তিশালী, আরো সমৃদ্ধ করা যায় সেই চিন্তা যেন তাদের বিভোর করে তুলেছে। সুযোগে সদ্ব্যবহার করে ভারতও বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে সরাসরিভাবে করে চলেছে হস্তক্ষেপ। আর আমাদের দেশের সেই রাবিশ মন্ত্রীর ভাই, সে কিনা বলেছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর। তো বলতে চাচ্ছিলাম, কারবালার ইতিহাস গড়েছে ভারত। কোরআনের আয়াত থেকে আপনারা জানতে পারলেন, যারা আল্লাহ তাআলার আয়াত নিয়ে উপহাস করে আল্লাহ তাদেরকে পৃথিবীতে গরিব রাখেন, পরকালে অন্ধ হয়ে উঠবে। তো ভারতের কয়জন লোক আছে যারা পেট পুড়ে খায়, ভালো ছাদের নিচে ঘুমোয়? তদ্রূপ বাংলাদেশেও বাণিজ্যিক দিক থেকে দেখবেন ভারত সব সময় সুযোগ নিয়েছে বাংলাদেশের কাছ থেকে, আর বিপরীতে ন্যূনতম সুযোগও দেয়নি বাংলাদেশকে, দিবেও না কখনো। কারণ আপনাকে ফেরত আসতে হবে মুসলিম হলে এই কোরআনের দিকে। এই কনস্টিটিউশন আপনাকে দেবে শান্তি। তো বাংলাদেশের সাথে ভারতের রয়েছে বিশাল বাণিজ্য ঘাটতি। ভারতের আরোপিত শর্তের কারণে এদেশীয় পণ্য ভারতে রপ্তানি করা যায় না। আর আমাদের বাংলাদেশে ভারতীয় পণ্যের বিশাল বাজার। ভারত ইচ্ছে করলেই বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে পারে, পণ্যের উপর ধার্যকৃত শুল্ক কম করতে পারে কিংবা তুলে নিতে পারে, কিংবা আমাদের বন্ধু রাষ্ট্র ভারত তা করবে না, করেছে, আগামীতেও করবে না, এখনো করেনি। তো বাংলাদেশ থেকে চাকরি দেবার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ কম বয়সী যুবতী মেয়েদের সহজেই সীমান্তের ওপারে নিয়ে দেহ ব্যবসায় লাগানো হচ্ছে। বিশ্বাস না হয় বোম্বে দেখে আসুন, দিল্লিতে দেখে আসুন, কলকাতাতে দেখুন। তো ভারত সরকার চাইলে আইন প্রয়োগের মাধ্যমে তা বন্ধ করতে পারে। শুধুমাত্র সীমান্ত অতিক্রমের মতো অপরাধের বছরের পর বছর হাজারো বাংলাদেশি আটক রয়েছে ভারতের জেলখানাতে। তাদের কণ্ঠস্বর কেউ শোনে না। এদেশের মানবাধিকার সংস্থা বলেন আর ভারতীয় মানবাধিকার সংস্থা বলেন, আর দুদেশের সরকার তো চাই না এইভাবে জেলে তারা পচে মরুক। তো এই ফেলানি নামটা আজকাল সিম্বলিক হয়ে আছে পৃথিবীতে। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কাঁটাতার, আর সেই কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী লাশ। বয়স কত? অল্প বয়স। আমরা জানি বুলেট লাগার কয়েক ঘন্টা পরও লাশটা ঝুলেছিল কাঁটাতারে, এবং তখনও দেহে প্রাণ ছিল। আর দূর থেকে নাড়াচাড়া দেখেছে সবাই। বিএসএফ এর নৌজওয়ানরা নিশানা ঠিক মতো লাগানোর পর পাখিটা কিভাবে ছটপট করে মারা গেল তা বাইনিকোলায় লাগিয়েও দেখেছে। তো ফেলানির লাশ কাঁটাতারে পড়ে থাকা কি স্বাধীনতা? ফেলানির লাশ ঝুলেনি, ঝুলেছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ভারত কেন সহযোগিতা করেছিল? সত্যিকার অনেক বুদ্ধিজীবীদের দৃষ্টিতে তারা করেছিল মূলত নিজেদের স্বার্থে। আর প্রথম স্বার্থ ছিল শত্রু রাষ্ট্র পাকিস্তানকে বিভক্ত করা।
দ্বিতীয় স্বার্থ ছিল বাংলাদেশকে চুষে খাওয়ার চিন্তা। 111 প্রক্রিয়ার মধ্য দিয়ে ধাপে ধাপে সেই লক্ষ্য অর্জিত হয়েছে তাদের। বাংলাদেশকে চুষে খেতে দিতে রাজি আর বাধ্য সরকার অবশেষে প্রতিষ্ঠিত হয়েছে এই দেশে। তাই এখন অনেকের মনে হয় 1971 সালে একা পাকিস্তানের সাথে লড়ে দেশ স্বাধীন করতে পারলে ভালোই থাকতো বা ভালোই হতো। সেটা বোধহয় অসম্ভব ছিল না যদি এদেশের লোকদের মধ্যে স্বাধীনতা বিরোধী তৈরি না হতো, যদি সবাই ঐক্যবদ্ধ থাকতো। তো পশ্চিম পাকিস্তানের লোকেরা এদেশের ভূপ্রকৃতির আর জলবায়ুতে বেশি দিন টিকে থাকতে পারতো না সেই সৈন্যরাও। তো মাথা মোটা শয়তান পাকিস্তানিদের তাড়িয়ে এদেশের মানুষ এখন পড়ে গেছে কোথায়? শিয়াল বুদ্ধির ভারতের খপ্পরে। আর এদেশকে এখন নিয়ন্ত্রণে নিয়েছে। তিস্তায় পানি প্রবাহ কমে যাওয়ার কারণে বাংলাদেশ শুষ্ক মৌসুমে বোরো উৎপাদনের ক্ষেত্রে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু অতীতে এজিদ ইবনে মুয়াবিয়ার যেমন কোনো চিন্তা ছিল না কারবালার ইতিহাস নিয়ে, ঠিক তিস্তা নিয়ে, ফারাক্কা নিয়ে দিল্লি যা করছে সেটি শেখ হাসিনা মেনে নিচ্ছে, মুখ খুলে বলতে রাজি না। শুষ্ক মৌসুমে অন্যান্য সময়ের তুলনায় তিস্তা নদীতে পানির প্রবাহ কম থাকে। তো ভারত এবং বাংলাদেশের ভবিষ্যৎ কি এই ফারাক্কা বাঁধ নিয়ে, তিস্তার পানি নিয়ে? বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী ফেনী নদীর উপর মৈত্রী সেতু তৈরি হলো, লাভ কি? আবার এই ফেনী নদী নিয়ে যখন কথা বলল তখন তাকে মেরেই ফেলে দেওয়া হলো সেই আবরারকে, বুদ্ধিজীবী একজন বাংলার রত্ন। ফারাক্কা ব্যারেজটি বাংলাদেশ সীমান্তের থেকে উজানে মোটামুটি 16.5 কিলোমিটার দূরে। বিবাদের শুরু সেই সময় যখন এই ব্যারেজের নকশা তৈরি হচ্ছিল, সেই সময় ছিল পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ। 1975 সাল থেকে ব্যারেজ চালু হলো। ব্যারেজের মূল উদ্দেশ্য ছিল পলি সরিয়ে কলকাতা বন্দর বাঁচিয়ে তোলার জন্য ভাগীরথী হুগলি নদীতে জলের প্রবাহ বাড়ানো। এদিকে বাংলাদেশের আশঙ্কা ছিল নদীর নিচের অংশ থাকা ব্যারেজ ও তার ফিডার ক্যানেল শুষ্ক মৌসুমে বাংলাদেশে যাওয়া মূল স্রোতে জল কমিয়ে দেবে। তো বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত জল সম্পর্কে যদি একটু চিন্তা করেন তো এই সম্পর্ককে দেখতে হবে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপের ভৌগোলিক ক্ষেত্রের পরিপ্রেক্ষিতে। হিমালয় থেকে আসা গঙ্গার মতো নদীগুলো প্রচুর পরিমাণ পলি নিয়ে আসে, যা মৃত্তিকায় পরিণত হয় এবং জমির উর্বরতা বাড়ায়। তো ফারাক্কা ব্যারেজের উজানে পলি আটকে যাওয়ার ফলে সুন্দরবনের বিভিন্ন অংশের উপরেও তার নেতিবাচক প্রভাব পড়ছে, আরো পড়বে। উজান থেকে আসা জলের প্রবাহ কমে যাওয়ায় তাদের ধান এবং মৎস্য সম্পদের ক্ষতি হচ্ছে এবং পরিণতিতে জীবিকাহীন ঘটে চলেছে। বাংলাদেশ এবং ভারত উভয় দেশের শুষ্ক মৌসুমে ধানের চাষের বল্গাহীন ঝোঁক আরো বেড়েই চলেছে। উত্তরবঙ্গের গাজলাডোবা থেকে তিস্তা মহানন্দা লিংক ক্যানাল দিয়ে জল সরিয়ে এনে তা দিয়ে শিলিগুড়ি, জলপাইগুড়ির মতো ক্রমবর্ধমান নগরাঞ্চলের জলের চাহিদা মেটানো এবং লিংক ক্যানালের সংলগ্ন অঞ্চলে সেচের জমিতে বোরো ধান চাষের ব্যাপকতা ও আধিপত্যের জন্য দরকার কি? খুলে দেওয়া, কারবালার ইতিহাস সৃষ্টি করা না। শুকনো মৌসুমের জলের সবচেয়ে বেশি ব্যবহার হয় সেচের মাধ্যমে বোরো ধানের উৎপাদন করার জন্য।
সেখানেও বাধা। তো বর্তমান তিস্তা হয়ে দাঁড়িয়েছে সংঘাতমূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিষয়, যেখানে কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে জলের ব্যবহার নিয়ে ভিন্ন মত। মমতা ব্যানার্জির করার কিছু নেই, কারণ সব কিছুর বাগডোর দিল্লির কাছে। আর বাংলাদেশ বলবেই না কিছু, দেশ তলিয়ে যাক, দোজকে চলে যাক, তাতে শেখ হাসিনার কোনো কিছু যায় আসে না। এবং এদেশের কোরআন প্রিয়, শান্তি প্রিয় কোনো মানুষ কথা বলতে রাজি না, শুধু বুলেটের ভয়ে। আর ভারতীয় সংবিধানে যেভাবে জল সংক্রান্ত শাসন ব্যবস্থার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তৈরি করা হয়েছে, তার ফলে পশ্চিমবঙ্গ অনিচ্ছুক থাকলে বাংলাদেশের সঙ্গে কোনো চুক্তি করা কেন্দ্রের পক্ষে সম্ভব নয়। তো এখানে কথা বুঝতে হবে যে বাংলাদেশ ভারতের জল সম্পর্কের ভবিষ্যৎ শুধু নয়াদিল্লি ও ঢাকা কি ভাবছে তা দিয়ে নির্ধারিত হবে না কখনো। সেই সঙ্গেই তা নির্ভর করার কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং আন্তঃসীমান্ত জল নীতি কি হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রীয় অবস্থানের উপর। ফেঁসে গেছে এই দুটি দেশ, মরবে আরো বাঙালি সমাজ, কারণ কারবালা তৈরি করা হয়েছে। তো ফারাক্কার বাঁধে কার লাভ কার ক্ষতি? 1961 সালের ফারাক্কা ব্যারেজ তৈরির সিদ্ধান্ত নেয় ভারত সরকার। উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্যতা ঠিক রাখা। বাংলাদেশ ভারত সীমান্ত থেকে ভারতের মাত্র 18 কিলোমিটার ভিতরে ফারাক্কার মূল নির্মাণ কাজ শেষ হয় 1970 সালে। পশ্চিমবঙ্গের তৎকালীন অনেকেই ফারাক্কা পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। তাদের ধারাবাহিকতায় আজও অনেকেই করে চলেছেন। আর সেই সময় বলেছিলেন তারা, ফারাক্কা হবে বাঙালিদের জন্য মরণ ফাঁদ। আজ 2021 সাল, এই মরণ ফাঁদই হচ্ছে কারবালা। আর এরা শিখেছে এজিদ ইবনে মুয়াবিয়ার কাছ থেকে। ভারতের পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কা ব্যারাজ বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পার্শ্ববর্তী বিহারও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। প্রথমে যখন গঙ্গা আঘাত হানে, এলাকার ভাঙ্গন রক্ষা বাঁধে প্রায় 500 মিটার এলাকা জুড়ে কার্যত সবকিছু শেষ হয়ে যায় চোখের নিমিষে। জিনিসপত্র সরানোর কোনো প্রস্তুতি ছিল না নদী পারের মানুষের। আচমকা এমন বিধ্বংসী ভাঙ্গনের জন্য ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকেই দায়ী করেছিলেন ভুক্তভোগীরা। ব্যারেজের গেটগুলো একসঙ্গে খুলে দেওয়া, এটি নাকি আচমকা ভাঙ্গনের ঘটনা ঘটেছে। আবার এই নিয়ে সেই বৈষ্ণবনগরের, বীরনগরের, আবার কামালপুর এবং লাগোয়া গ্রামগুলো এর আশেপাশে যা ছিল, সেখানে অনেকে প্রাণ দিয়েছিলেন। আর সেই রাতে নদীতে হারিয়ে যায় বিএসএফ এর ক্যাম্প সহ প্রায় 7টি বাড়ি। গ্রামের সবাই সরে গেছে নিরাপদ দূরত্বে। আর 1961 সালে ফারাক্কা ব্যারেজ তৈরির সিদ্ধান্ত নেয় ভারত সরকার। আসলে এই সিদ্ধান্ত ছিল মূলত সেই ব্রিটিশ ভারতের দেওয়া সিদ্ধান্ত। দেশভাগের অনেক আগেই তারা ভেবে রেখেছিল ফারাক্কার কথা। তারা মনে করত কলকাতা বন্দরের জৌলুস ধরে রাখার একমাত্র সহজ উপায় হচ্ছে পদ্মার মুখ বন্ধ করে দেওয়া। সেই ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি শেষমেশ তৈরি করে নিল তাদের ধামাধর এবং পা চাটারা এই কারবালা। এটি বঙ্গদেশের কারবালা। শিখেছে কোত্থেকে? ইরাকের কারবালা থেকে। তো ইংরেজরা জেদাজেদির দেশভাগে অনেক কিছু তালগোল পাকিয়ে গেলেও ফারাক্কা পরিকল্পনা জিন্দা করে যায়। জিন্দাবাদ দিতে দিতে পূর্ব বাংলায় তৎকালীন রাজনীতিবিদরা মনের ভুলে নাকি অন্য কোনো কড়ির খেলায় পদ্মার কপালে আগুন দিয়ে বসে।
যে নীতির উপর ভিত্তি করে জেলা ভাগ দেশ ভাগ হলো, সেই নীতির ব্যত্যয় ঘটল মুর্শিদাবাদের ক্ষেত্রে। কয়েকদিন পূর্ব বাংলার সঙ্গে থাকার পর পতাকা নামিয়ে মুর্শিদাবাদ চলে গেল ভারতের হিস্সায়, ভারতের পেটে। হিন্দু মুসলমান নয়, নদী আর নদীর পানি দেশ ভাগের জুয়া খেলার প্রধান বিবেচ্য হয়ে ওঠে। মুর্শিদাবাদ না থাকলে গঙ্গা শাসন করা যাবে না, কলকাতা বন্দরও থাকবে না। এই বুঝটা যাদের ছিল তারা মুর্শিদাবাদ ছাড়লেন না। তো আজ আপনি আমি বুঝতে পারছি, পানি না থাকলে থাকবে না পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, আর থাকবে না সুন্দরবনও। তো দেশভাগে প্রায় 5 বছর পর আমাদের একটু হুঁশ আসে। 1951 সালের শেষ ভাগে এসে পূর্ব বাংলার মুরব্বী পাকিস্তান সরকার পশ্চিমবঙ্গের ভাগীরথী নদী পুনরুজ্জীবিত করার জন্য শুকনা মৌসুমে গঙ্গা থেকে বিপুল পরিমাণ পানি অপসারণের ফন্দি ফিকির নিয়ে কথা বলা শুরু করে। আর পাকিস্তান সরকারের কাছে গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে পশ্চিম পাকিস্তানের নেতাদের, সিন্ধু নদীর পানি ভাগাভাগি নিয়ে। আর গঙ্গা তখন সিন্ধুর পানি বন্টন আলোচনার নিতান্তই দর কষাকষির ঘুঁটিতে পরিণত হয়। সেই থেকে গঙ্গার পানি বন্টন নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক লম্বা আলাপ আলোচনায় রূপ নেয়। আর 1970 সাল পর্যন্ত ভারত পাকিস্তান এই বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে অনেক আলোচনা করে। টেবিলে টেবিলে আলোচনা আর বিবৃতি চললেও ভারত ফারাক্কার নির্মাণ কাজ একদিনের জন্য বন্ধ রাখেনি। আর এই কারবালা বানাতে বাংলাদেশ ভারত সীমান্ত থেকে ভারতের মাত্র এই যে 18 কিলোমিটারের ভিতরে ফারাক্কার মূল নির্মাণ কাজ শেষ হয় 1970 সালে। এটি হচ্ছে 2240 মিটার, 7350 ফুট লম্বা এই ব্যারেজ বানাতে তখনকার হিসাবে খরচ পড়েছিল প্রায় $1 বিলিয়ন। সহায়তা করেছিল সোভিয়েত রাশিয়া। তো বাংলাদেশের আপত্তি সত্ত্বেও 1975 সালের 21 এপ্রিল থেকে পরীক্ষামূলক এর বাহানায় বেড়া চালু করে দেয় দিল্লি। আর সেই দিল্লির বিরুদ্ধে কেউ কথা বলতে রাজি না। তো ফারাক্কা ব্যারেজ চালু হওয়ার পর থেকে মালদহ বলেন, মুর্শিদাবাদ বলেন, নদী ভাঙ্গনের মাত্রা জ্যামিতিক হারে বাড়তে থাকে। কারণ কি? কোরআনের বিধিবিধান মানেনি এই দুই দেশের নেতা নেত্রীরা। আল্লাহ তাআলার আইনের সাথে পাঙ্গা নিবেন আর আপনি শান্তিতে থাকবেন? সম্ভবই না। আল্লাহ তাআলার কোরআন সত্য। আবার 80 দশকের যে ছোটখাটো ভাঙ্গন 90-এর দশকে এতে আরো বেশি এসে যায়, মারাত্মক রূপ নেয়। 1990-1991 সালের মাঝামাঝি সময়ে বেশ কিছু ব্লক ইউনিয়ন নদী ভাঙ্গনে বিলীন হয়ে যায়। আর 2004 এবং 5 সালেও নতুন করে ভাঙতে থাকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত। 2004 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের এক হিসেবে কি বলা হয়েছিল, শুধু মালদহ জেলায় 200 বর্গ কিলোমিটারের বেশি উর্বর জমি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আর মুর্শিদাবাদ 2004 সালে হারিয়েছে 356 কিলোমিটার উর্বর জমি। আর বাস্তুচ্যুত হয়েছে প্রায় 80,000 পরিবার। তো এই কোরআনের আমরা যদি 4 নম্বর সূরা আন-নিসা এর 79 আয়াতে দেখি, সেখানে আল্লাহ কি বলছেন আসুন একটু জেনে নিই। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার যা কিছু ভালো হয় তা আসে শুধু আল্লাহ তাআলার কাছ থেকে। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর যা অমঙ্গল ঘটে সে তো শুধু নিজের কৃতকর্মের কারণেই ঘটে। তো এই কারবালা তৈরি করার কারণে কি হয়েছে? একের পর এক আল্লাহ তাআলার পক্ষ থেকে ধ্বংসের লীলা ধরা দিয়েছে। তো গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির জরিপে কালিয়াচাক এবং মানিকচকের
750 বর্গ কিলোমিটার এলাকা ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে 60টি প্রাথমিক বিদ্যালয়, 14টি উচ্চ বিদ্যালয়, আর রুটি রুজি হারিয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে 40,000 পরিবার যারা চলে গেছে। তাই তারা জীবিকার তালাশে চলে গেছে দিল্লি, আবার কেউ গুজরাট, আবার কেউ মহারাষ্ট্রে পাড়ি জমিয়েছে। বোম্বাইয়ের বাইকুলায় মালদহ অঞ্চলের নদী ভাঙ্গাদের পুরো কলোনি রয়েছে। এদের বেশিরভাগ মানুষ ঐতিহাসিক কারণে মুসলিম হয়, প্রায় তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে হেনস্থার শিকার হয় সবসময়, আজও বেশি। তো নদী ভাঙ্গনে কেবল তাদের জিনিসপত্রই নয়, তাদের নথিও হারিয়ে গেছে। তাদের তাই নিজের দেশে নব্য শরণার্থীতে তাদের আজ পরিণত হতে হয়েছে। আর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 2016 সালে তার রাজ্যের বন্যা দুর্গতির জন্য দায়ী করেছিলেন ফারাক্কা ব্যারেজকে, এই কারবালাকে। দিল্লির বন্ধু নীতিশ কুমার দিল্লির কাছে এই ব্যারেজ পরিত্যক্ত ঘোষণার দাবি করেছিলেন। আর 2019 সালে বন্যার সময় আবার ফারাক্কা ভেঙে দেওয়ার দাবি তুলেছিলেন নীতিশ কুমার। তার কথা, হয় ফারাক্কা ভেঙে দাও, নইলে বন্যার পানি নিষ্কাশনের ব্যবস্থা করো। তো আজ অনেক দাম দিয়ে পশ্চিমবঙ্গ, বিহার আর উত্তরপ্রদেশ যেটা বুঝতে পারছে, সেটা অনেক আগেই অনুধাবন করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন অনেক সুবুদ্ধিজীবী বাঙালি সমাজ। এই ফারাক্কা পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন এটা তৈরি হচ্ছে একটি কারবালার ইতিহাস। তো বঙ্গদেশের কারবালার ইতিহাস হচ্ছে এই, তিস্তা বলেন, ফারাক্কা বলেন। তখন তাদেরকে বলা হয়েছিল এরা হচ্ছে পাকিস্তানের দালাল। আর সেই শব্দটি আজ ব্যবহার হচ্ছে বাংলাদেশে যারা একটু কোরআনের কথা বলে, একটু সত্য কথা বলতে চায়। ওনারা বিশ্বাস করতেন ফারাক্কা সবার জন্য মরণ ফাঁদ, কারণ গঙ্গা থেকে তুলে নেওয়া 40,000 কিউসেক পানির ফিডার খাল কিংবা হুগলি ভাগীরথী ধারণ করতে পারবে না। গঙ্গা এবং ভাগীরথীর প্রবাহ রেখার উচ্চতার তারতম্যের কারণে পানি সঞ্চালন কষ্টকর হবে। ফলে গঙ্গা তীর এবং গঙ্গা নদী তার স্বাভাবিক প্রবাহের জন্য অন্য পথ খুঁজবে। আর মুর্শিদাবাদ এবং মালদহ জেলা জুড়ে দেখা দেবে কি জলাবদ্ধতা। ব্রহ্মপুত্রের তুলনায় গঙ্গা কম গতি সম্পন্নশীল নদী। এ ধরনের নদীর গতিপথ আঁকাবাঁকা, ফলে ওই সব নদীতে জলাবদ্ধতা, নদী ভাঙ্গন এবং চর সৃষ্টি ত্বরান্বিত হবে, দেখাই যাচ্ছে তাই। আর ভাটি অঞ্চলের সব নদীর নাব্যতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। আর শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কম হওয়ার কারণে পরিবেশগত বিপর্যয় দেখা দিবে, যা আমরা আজ কি করছি, প্রত্যক্ষ করছি। তো একদল বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছিলেন যে গঙ্গার বাঁ তীরের প্রবাহের চাপটি ক্ষয়কারী চ্যানেল থেকে সরিয়ে দিয়ে চাপ কমিয়ে ফেলার ব্যবস্থা নিতে হবে। সময় থাকতে সেটা করতে না পারলে 88 মতো একটা বিধ্বংসী বন্যায় গঙ্গা পূর্ব দিকের কালিন্দী নদীর সঙ্গে মিশে যাবে এবং সম্মিলিত প্রবাহটি মালদহর নিমসারাই ঘাটে মহানন্দ নদীর সঙ্গে মিলিত হয়ে তাদের সম্মিলিত প্রবাহ বাংলাদেশের গোদাগাড়ি ঘাটে গঙ্গা পদ্মার সঙ্গে একীভূত হবে, সৃষ্টি হবে নতুন পদ্মা। এখন যদি আপনি আমি বলি যে এর সমাধানের উপায় কি, আজ 2021 সাল, হাসিনা মোদি কি সমাধান করবে না, কারণ এই দুজনই সেই এজিদ ইবনে মুয়াবিয়ার ক্যারেক্টারের উপরে। এই কোরআনের 16 নম্বর সূরা আর নাহালের 90 থেকে 97 আয়াতগুলি একটু স্মরণে রাখুন, সমাধানের উপায় রয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে আর কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন। এই আদেশ মানলেই হয়ে যায়। আর তিনি অশ্লীল, গর্হিত, বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো।
আর 91-তে বলা আছে আল্লাহ তাআলার ওয়াদা তোমরা পুরা করো। যখন তোমরা কোনো ওয়াদা করবে পাকাপোক্তভাবে, কোনো শপথ করার পর তোমরা তা মোটেই ভঙ্গ করবে না, কারণ তোমরা যে আল্লাহ তাআলাকে নিজেদের জন্য জামিন রূপে মেনে নিয়েছো, নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। অনেক পূর্বে আমি একটি ভিডিওতে বলেছিলাম, নরেন্দ্র মোদী যখন শুরুতে আসে তখন নরেন্দ্র মোদী বলেছিল যে আমি দেখতে চাই মুসলমানদের এক হাতে কোরআন আর এক হাতে কম্পিউটার। আবার আল্লাহকে রহমান এবং রহিম হিসেবে সে মেনে নিয়েছিল, কিন্তু হিন্দুত্ববাদ গালি ভাষার কারণে সে সবসময় মানুষই মেরেছে, জীবিত মানুষ জ্বালিয়েছে। আর শেখ হাসিনার যুগে সেই নোয়াখালীর ফেনীতে জীবিত চেয়ারম্যানকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই দুজন একটি মুদ্রার এপিঠ ওপিঠ। তো ওদিকে ভারতের মুসলমানদেরকে খুশি করার জন্য নরেন্দ্র মোদী বলেছিল মুসলমানদের এক হাতে কোরআন আর এক হাতে কম্পিউটার দেখতে চাই। এই লোভে সবাই তাকে ভোটও দিয়েছিল। আর বাংলাদেশে শেখ হাসিনা বলেছিল মদিনার সনদে দেশ চালাবো। তো ফিরে গেছে ওই এজিদ, ফিরে গেছে এজিদ। এরা সবাই এজিদ ইবনে মুয়াবিয়া আজকের যুগের। আপনাকে আমাকে কথা বলতে হবে এদের বিরুদ্ধে। এই জীবন একবার, তাই কারবালার ইতিহাস এটি সেই ব্রিটিশদের চাল ছিল যা ঘটিয়ে দেওয়া হয়েছে। 16 নম্বর সূরা নাহালের 92, 93, 94, 95 এই আয়াতগুলিতে, 96 এবং 97 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন? তোমরা সবাই একই উম্মতে গণ্য হবে, এটাই তো আল্লাহ তাআলা নিজের কাছে রাখেননি, কিন্তু যে গুমরাহের উপযুক্ত তাকে তিনি গুমরাহ করেন, আর যে চায় তাকে সত্য সনাতন পথে চলা তৌফিক আল্লাহ দান করেন। যেসব কাজ তোমরা করে যাচ্ছ নিশ্চয় আল্লাহ সেসব বিষয়ে সম্যক অবগত, আর অবশ্যই তিনি জিজ্ঞাসা করবেন। 94 আয়াতে বলা আছে তোমরা নিজেদের শপথকে এমন কাজের মাধ্যম হিসেবে ব্যবহার করো না যাতে মজবুতভাবে প্রতিষ্ঠা লাভের পর অনিশ্চিত অবস্থা দেখা দিতে পারে। আর আল্লাহ যে কোরআন নাজিল করেছেন সেই কোরআনে, সেই কনস্টিটিউশনে বাধা সৃষ্টির জন্য তোমাদেরকে দুর্ভোগ পোহাতে হবে, আর এর জন্য তোমাদেরকে বিরাট সাজাও ভুগতে হবে। তো আপনি ভারতের বাঙালি হন, বাংলাদেশি হন, আপনি যদি আজ কোরআনের সত্য কথা না মানেন, এই কনস্টিটিউশনের দিকে ফেরত না আসেন, আর যদি মনে করেন গণতন্ত্র মেনে, রাজতন্ত্র মেনে, সমাজতন্ত্র মেনে, মূল্যতন্ত্র মেনে আপনি পরকালে পার পাবেন না, তাহলে তো এই রব্বানিতন্ত্রের প্রয়োজনই ছিল না। 95 আয়াতে বলা হচ্ছে তোমরা আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করেছ তা মোটেই বিক্রি করবে না। নরেন্দ্র মোদী ভারতে কল্যাণময় রাষ্ট্র গঠন করতে চেয়েছিল, ঘরে ঘরে চাকরি দেবে, বিকাশ করবে, সকলের সাথে দিবে, কিন্তু শুধুমাত্র হিন্দুত্ববাদের সাথে দেওয়া হচ্ছে। আর বাংলাদেশে শেখ হাসিনা শুধুমাত্র তার যারা ক্যাডার রয়েছে, তার যারা বাহিনী রয়েছে, তার যারা চাটরিকতা করতে জানে, তাদের ছাড়া আর কাউকে সে দেখতে পারে না। আল্লাহ বলেন তোমরা আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করেছো তা মোটেই বিক্রি করো না, আর তার বিনিময়ে সামান্য মূল্য নিও না, কারণ আল্লাহ তাআলার কাছে যা রয়েছে তোমাদের জন্য তাতেই মঙ্গল নিহিত রয়েছে, অবশ্য যদি তোমরা বুঝতে পারো। আর 96 আয়াতে আল্লাহ বলছেন যে কেউ নেক কাজ, তোমাদের কাছে যা কিছু রয়েছে তা তো ফুরিয়ে যায়, এমনকি আমাদের জীবনও ফুরিয়ে যাচ্ছে, আর আল্লাহ তাআলার কাছে যা রয়েছে তা যে স্থায়ী, যারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে আমরা অবশ্যই পারিশ্রমিক দেব, তাদের জন্য উত্তম পারিশ্রমিক রয়েছে, তারা যে কাজ করেছে তারই জন্য। আর 97 আয়াতে বলা আছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে কেউ নেক কাজ করবে পুরুষ এবং নারীদের মধ্যে, আর সে ঈমানদারও বটে, সংশোধনের কাজ করতেই থাকবে ঈমানদার হয়ে, পুরুষ হোক নারী হোক, তাহলে আমি তাকে স্বাচ্ছন্দ্য ও পবিত্র জীবন দিয়ে বাঁচিয়ে রাখবো, এটি আল্লাহ তাআলার ওয়াদা। আর তাদেরকে উত্তম পারিশ্রমিক দান করব, তারা যেসব কাজ করেছে তারই জন্য। তো পৃথিবীর সব সমস্যার সমাধান আছে, শুধু প্রয়োজন নিজ নিজ
ক্ষোভ থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে বেরিয়ে এসে দৃষ্টি প্রসারিত করে চিন্তা করা। নরেন্দ্র মোদিও করবে না, শেখ হাসিনাও করবে না, কারণ এরা শুধু বদলা নেয়, শুধু মানুষ মারতে চায়। তো ভূমিবন্দী পূর্ব ভারতের 7 রাজ্যের 7 সিস্টার্স, এই রাজ্যের পাশে কে থাকতো বন্দরের সুবিধা নিয়ে? বাংলাদেশ ইতিমধ্যে সে পথ দেখিয়েছে ভারতকে। বাংলাদেশের বন্দরে এখন প্রতিবেশীর জাহাজের অগ্রাধিকার। তারপরও কি কলকাতা বন্দর চালু রাখার জন্য বিহার, উত্তর প্রদেশকে ডুবতে হবে বন্যায়? মালদহ, মুর্শিদাবাদের মানুষ জমি জিরাত হাঁটিয়েই ঠাঁই নেবে? মুম্বাইতে যেয়ে, দিল্লিতে যেয়ে, রাজস্থানে যেয়ে, গুজরাতে যেয়ে, ব্যাঙ্গালোরে যেয়ে, মাদ্রাসে যেয়ে, আর সেই সব এলাকার বস্তিতে অবৈধ বাংলাদেশির তকমা নিয়ে তারা জীবন কাটাবে? মনে রাখতে হবে, ফারাক্কা নামক এই কারবালা চালু রাখলেও আজ হোক কাল হোক কলকাতা বন্দর ক্রমেই অচল হবে। মোংলা, চট্টগ্রাম, পায়রাকে তার বিকল্প ভাবতে হবে। তবে সবার আগে ফারাক্কাকে দিতে হবে ছুটি, তিস্তাকে দিতে হবে ছুটি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এই কোরআনের শান্তির বিধানের দিকে একটু ফেরত এসে দুনিয়াতে আনন্দময় জীবন কাটিয়ে যেতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।